إن الحمد لله نحمده ونصلي على محمد النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون সম্মানিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি যে আয়াতটুক তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, তিনি বলেন যে তোমরা ন্যায় পরায়ণতা অবলম্বন করো, তোমরা সৎ ব্যবহার এটা করো। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের আপনজন আত্মীয় স্বজনের ক্ষেত্রে দান খয়রাত করো। আল্লাহ পাক এই আয়াতের বাকি অংশ বলতেছেন যে তোমরা অসৎ কর্ম, অসৎ কাজ, সীমালঙ্ঘন, অশ্লীলতা থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা আপনজনের ক্ষেত্রে তোমরা দানশীল হও, এই ক্ষেত্রে আমরা একেবারে দুর্বল। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, তিনি ফরমান যে প্রকৃত মুমিন তো সে যে নিজের জন্য যেটা পছন্দ করে সে তার নিজের ভাইয়ের জন্য, অপর ভাইয়ের জন্য ঠিক তেমনটাই পছন্দ করে। এমন যেন না হয় যে আমি ভালোটা পড়লাম, ভাইকে খারাপটা পড়াইলাম, তার নবীর হাদিসের বিরোধিতা হয়ে গেল। তো সম্মানিত আমার দর্শক বিন্দু ভাই বোনেরা, আমি যে আয়াত এবং হাদিসটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি অর্থ সহকারে আপনাদের সামনে বলেছি। যারা আমরা এখনো ভাই বেরাদারের সাথে সম্পর্ক নেই, আপন বোনের সাথে সম্পর্ক নেই, অবশ্যই আমরা সম্পর্ক জোড়াই নেব। কারণ নবীজির আদেশ যে এক ভাই আর এক ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা আদেশ আপনজনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এই কারণেই আমরা সকলেই আমাদের আপনজনের সাথে সম্পর্ক বজায় রাখবো এবং আমরা ভ্রাতৃত্বের বন্ধন আমরা বজায় রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।